फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल ब्लग्स उइथ तंद्रा। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 7:30 আর আজকে 7:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো এখানে দেখো সমস্ত বিছানা একদম পরিষ্কার হয়ে গেছে। ব্যাক ক্যামেরায় পরে দেখাচ্ছি, লাইটের জন্য হয়তো তোমরা বুঝতে পারছো না। আর মেয়ে স্কুলে চলে গেল, এখনই স্কুলে ওকে পাঠিয়ে দিয়ে আমি করে নেবো আমার ঘরের টুকটাক কাজ। তারপর স্নানটা করে আগে পুজোটা করে নিয়ে তারপরে আমি রান্না করব। তো অনেক দিন পরে আমার ক্যামেরাটা হাতে নিলাম, কারণ দাঁড়াও একটু ক্যামেরাটা পরিষ্কার করে নিই। হ্যাঁ, যেটা বলছিলাম যে ব্লগটা আমি ডেলি দিতে পারছি না, তো কারণ তোমরা হয়তো দেখেছিলে নাকি আমি জানি না, এখনও ব্লগটা দিইনি কারণ আমি এডিট করে উঠতে পারছি না। তোমরা দেখতেই পাচ্ছ আমার গলার অবস্থা এখনও ঠিক হয়নি। তো গান্ধী পোকা লেগে আমার পুরো গলাটা একদম পুড়ে গেছিলো। তো ওইটার যন্ত্রণা মানে অসহ্য যন্ত্রণা ছিল। তো আমার মন করছিল না ভিডিওগুলো দিতে, মানে শ্যুট করতে। তবু একটা ভিডিও করে রেখেছি তোমাদের দেখানোর জন্য। তো অবশ্যই খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর সেই ভিডিওতে অবশ্যই তোমরা দেখতে পাবে ওই কষ্ট নিয়েও কী করে আমি আমার ক্লাসের প্রথম প্র্যাকটিসটা আমি করেছিলাম। আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। তো চলো কাজ সেরে নিই। তো এই রুমটা আমার ঝাড়ু আর পোছা হয়ে গেছে, ঘর মোছা হয়ে গেছে। এখন ওই রুমটা করে নিয়ে আমি স্নানটা করে নেব। তো তোমরা ব্লগটা পুরোটা দেখতে থেকো। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা টিপে নোটিফিকেশন অল করতে ভুলো না। তো চলো কাজবাজটা করে নেওয়া যাক। বিছানা আমি আগেই গুছিয়ে নিয়েছিলাম। মেয়ে যেহেতু গেল, চুলটা বেঁধে দিলাম, তাই জন্য চিরুনি গার্ডার ছিল। আর এগুলো কালকে রাতে মেয়েই ওর টেবিলটা একদম গুছিয়ে রেখেছে, কারণ রুম তো ছোটই, তো ওই জন্য ওইখানে পড়তে বসে। তো এখানটায় ও পড়াশোনার টেবিল বানিয়ে নিয়েছে একটা টেবিলে, আর এখানে আমি সমস্ত আমার জিনিসপত্রগুলো রেখে দিই। তো চলো কাজ করে নেওয়া যায়। করে আমি চলে এসেছি, এখন যাবো ফুল আনতে। তো চলো তোমাদেরও সাথে নিয়ে যাই, যেমন কোথা থেকে ফুল আনি। তো ফুলটা নিয়ে এসে পুজো করে তারপরে বসাবো রান্না। তোমাদের দাদাভাই চলেও এসছে। তো আজকে কী কী রান্না হবে সেটা নয় পরেই দেখালাম, আগে চলো ফুল তুলে নিয়ে আসি। তো আমি দেখো নিচে চলে এসেছি ফুল নিতে। তো গাছ দুটোই তোমাদের দেখে হয়তো মনে হচ্ছে ফুল নেই, কিন্তু ওই পেছনের দিকে অনেকগুলো ফুল হয়েছে। অনেকেই নিয়ে যায় যেহেতু, তো রেখেই তুলি। দেখো আমি কিন্তু অনেকগুলোই তুলে নিয়ে এসেছি, তারপরেও অনেক ফুল আছে। তো বাড়িতে যেহেতু আমরা অনেকজনাই থাকি, মানে 6-7টা ফ্যামিলি থাকি, আমি যেখানে ভাড়া থাকি, তো সবাই কিন্তু এই গাছ থেকে ফুল নিয়ে আমরা পুজো করি। আর বৃহস্পতিবারই তো মানে বাজার থেকে আনাই হয়, কারণ বেলপাতা, তুলসী পাতা, দুব্ব এইসবের দরকার হয়। তো সেই জন্য তো দেখো আমাদের গোপাল বাসুর স্নান কমপ্লিট হয়ে গেছে। তো ওদের আজকে একটু দই দিয়ে স্নান করিয়েছিলাম। আর মোটামুটি দেখো ওদের যে শৃঙ্গার করেছিলাম ওগুলো কিন্তু উঠেই এসেছে। উঠে গেলে তারপর আমি কিভাবে নতুন করে ওদের সাজাই সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন একটু দেখতে ওদের অন্যরকম লাগছে, যেহেতু আমি ডোলে এগুলো তুলি না, ন্যাচারালিভাবে যেরকম ওঠে সেরকমভাবেই তুলি। তো দেখো ওদের স্নান করিয়ে দুজনাকেই সুতির দুটো জামা পরিয়ে দিয়েছি, যে হারে গরম পড়েছে। আর এই দেখো আমার ঠাকুর মানে মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করলাম। আগেও হয়তো দেখেছো, আগেও দেখবে, সমস্ত ভিডিওতে হয়তো দেখানো সম্ভব হয় না, তবুও ভালো লাগে ফুল পেলে পুজোটা করতে। তো বন্ধুরা পুজো কমপ্লিট একদম। এখন যাবো রান্নাঘরে। তার আগে কিছু খেয়ে নিই, পেটের মধ্যে গুড়গুড় করছে, খিদে পেয়ে গেছে, যেহেতু অনেকক্ষণ স্নান করেছি। আর পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু রান্নাটা করলেই হয়ে যায়। মেয়ে আস্তে আস্তে প্রায় 12টা, কারণ মর্নিং স্কুল হচ্ছে, তো সেই জন্য 12টার মধ্যে চলে আসবে। যে পরিমাণে গরম পড়েছে, মর্নিং স্কুলটা কিন্তু অনেকটা বেটার, তাই না? তো চলো রান্না বান্না করে নেওয়া যাক, তারপরে পরে বসে গল্প করবো। তো আজকে তোমাদের দেখায় যে কী রান্না হবে। তো আজকে আমি রান্না করেছিলাম মাছের তেল দিয়ে পুঁই শাক। তো পুঁই শাকটাকে আমি সেদ্ধ করে নিই একটু, যাতে ভালোভাবে ওর মধ্যে নুন মশলাগুলো ভালোভাবে ঢোকে। আর না হলে রান্না করতেও টাইম লাগে। একটা সিটি মেরে আমি বন্ধ করে রেখে দিই, তাহলেই দেখি ডাটাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে। তো এইভাবেই রান্না করে তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। আর এখানে আমি মাংস কষাচ্ছি, দুদিকেই রান্না বসিয়ে দিয়েছি, কারণ না হলে মেয়ে আসার আবার টাইম হয়ে যায়, ও আসলে ওকে কিছু খেতে দিতে হয়। যেহেতু 11:30 ছুটি হয়, বাড়ি আস্তে আস্তে 12:30, তারপরে একটু কিছু খেতে দিই, আবার দুপুরের খাওয়াটা খেতে ওর 2:30 বেজে যায়। ঠিক আছে, তো এইভাবেই চলে ওর স্কুল খুললে রুটিনটা। তোমাদের এখানে দেখে কিন্তু মনে হতে পারে শাকে হলুদ কম, কিন্তু ন্যাচারালি সমস্তই ঠিকঠাক ছিল। তো বন্ধুরা রান্না মোটামুটি হয়েছে, এখনও মাংসটা নামেনি। তো মাংসটা হচ্ছে, প্রচণ্ড গরম লাগছে, পাখা চালাইনি কারণ তোমাদের আওয়াজ আসবে পাখা, ওই কারণে। তো মেয়ে আসার টাইম মোটামুটি হয়ে গেছে, কারণ 11টা বাজে।
11:30টায় ছুটি, তোমার দাদাভাই বেরোবে ওকে আনতে। আর আমি এখানে মেশিন লাগিয়ে দিয়েছি, কারণ স্নান হয়ে গেলেও কাচাকুচিটা এখনও কিন্তু করে উঠতে পারিনি। এই যে এখানে মেশিন লাগিয়ে দিয়েছি। আর রান্না তো দেখাই দাঁড়াও। তো এখানে মাছের তেল দিয়ে পুঁই শাক রান্না হয়ে গেছে। আর এখানে মাংসটা নামাবো এবার গরম মশলা দিয়ে। আর এই যে ভাতটা হবে, ভাতের মধ্যেই দিয়ে দিয়েছে আজকে ডাল সেদ্ধ মেয়ের জন্য, কারণ ঝোল দিয়ে একদমই খেতে পারে না। তো আজকে এইটুকুই রান্না বান্না, তো তোমরা সাথে থেকো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এখন বিকেল হয়ে গেছে, একটুখানি শুয়েছিলাম, ঘুমোইনি, একটু চোখটা বন্ধ, মানে একটু জাস্ট রেস্ট করে নিলাম। কারণ ঘুমালে আবার রাতে ঘুম আসতে চায় না, যেহেতু অনেক সকাল সকাল উঠেছি তো একটু ঘুমিয়েই পড়েছিলাম। তো মেয়ের সাথে তোমাদের দেখা করানো হয়নি স্কুল থেকে আসার পর, মানে ও এসে খেয়ে দিয়ে স্নান করে ও ঘুমিয়ে গেছিলো, তো ওই জন্য দেখা করানো হয়নি। এখন গেছে বাইরে একটু খেলতে। তো দুদিন ধরে প্রচণ্ড মেঘ করছে, কিন্তু কোনো রকম বৃষ্টি হচ্ছে না। জানি না আজকে হবে নাকি, আজকেও খুব মেঘ করেছে। আমিও এখন যাব বাইরে, বাইরে মানে ছাদে গিয়ে একটু বসবো সন্ধ্যে পর্যন্ত, তারপরে মেয়ের পড়ার টাইম হলে ঘরে আসবো। তো তোমরা থেকো সাথে, দেখাবো তোমাদের। চলো আগে বিছানাটা গুছিয়ে নিই। তো এখানে দেখো মেয়ে পুতুলটাকে একদম গুছিয়ে রেখে দিয়েছে, পুরো ভুতিয়া ডল লাগছে মুন্ডে, পুরো ভুতিয়া ডল লাগছে এটা দেখ। তো চলো নিয়ে যাই, দেখাই ও কি করছে। বিকেলবেলাটা একটু বাইরে বসি, কারণ বাইরেটা একটু হাওয়া দেয়, আর ও এসে বাইরে খেলা করে। তো বাইরে সবার জামা কাপড় আছে, কারণ দেখো এখানে আমারও আছে, অন্যান্য যারা ভাড়া থাকে তাদেরও আছে। কই তুই? তোর সাথে সকালবেলা থেকে দেখাই হয়নি। হ্যালো বন্ধুরা, অনেকদিন পর দেখা হচ্ছে। কোথায় তুই? তোকে দেখাই জামা কাপড় দেখা। তো রোজ বিকেলে 5টা বাজলেই মেয়ে আর ঘরে থাকে না, কারণ গরম তো এতটাই লাগে যে বলে যে মা বাইরে গিয়ে একটু বসি, কারণ যাওয়ার মতো এখন কোথাও নেই। আগে ওপরে ছাদে যেতাম, 3তলার উপরে যে ছাদ সেখানে যেতাম, কিন্তু ওটা এখন ঢেকে দেওয়ার পরে হাওয়াটা না খুব একটা লাগে না। তো সেই কারণে আমাদের রুমের সামনে যে ছোট ছাদটা সেখানেই আমরা কিন্তু বসে থাকি। আর দেখো গোপাল বাসুকেও নিয়ে এসেছি, একটু পরে তোমাদের দাদাভাইও ছাদে চলে আসবে, কারণ পাখাটারও একটু রেস্টের দরকার। তো মেয়ে ও ড্রয়িংটা সেরে নিচ্ছে, কারণ সামনে শনিবার দিন আবার ক্লাস আছে। তো আস্তে আস্তে যেহেতু তুলতে বলেছে, ও একটু একটু করে তুলে নেয় ড্রয়িংটা। তো কেমন লাগছে মনের ড্রয়িংটা তোমরা কিন্তু জানাতে একদম ভুলো না। ও চেষ্টা করছে ওর মতো করে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং। কালকের ব্লগটা আমি আর শেষ করতে পারিনি, কারণ বাইরে তো দেখলে তোমরা ছিলাম, তারপরে ঘরে এসেছিল না কারেন্ট, আর অন্ধকারে কী আর তোমাদের দেখাবো। তারপরে একটুখানি যাওয়া আসলো, মেয়েকে পড়তে বসালাম, তো আমার আর ব্লগটা শ্যুট করা হয়নি। তারপরে তো যাই হোক, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, যেহেতু এখন সকাল সকাল উঠতে হচ্ছে সেই কারণে। তো ছোট্ট ভিডিও তোমরা বিনা স্কিপ করে সবাই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকে এখন সকাল থেকে আমি আজকে নেক্সট ব্লগটা স্টার্ট করছি, তো তোমরা সেই ব্লগটাও দেখো। আজকের মতো ব্লগটা এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।